আমাদের সম্পূর্ণ ঘরের মধ্যে একটা জিনিস নিজের ইচ্ছামতো করলাম। হয়তো তার জন্য একটু খরচ বেশি হবে, তবে জানি না আদৌ এটা করে ভুল করলাম নাকি ঠিক। সবটা নিজের ইচ্ছামতো বা নিজের মন মতো না করতে পারলেও কিছু কিছু জিনিস নিজের ইচ্ছামতো করতে ইচ্ছা করে। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালের আবহাওয়াটা ছিল একদম মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি এবং শীতল পরিবেশ, মনোরম। সত্যি বলতে ঘরের সামনে বসেছিলাম, খুব ভালো লাগছিল। তবে এই হালকা বৃষ্টির মধ্যে আদৌ মিস্ত্রিরা আসবে কিনা এটা নিয়ে অনেক সন্দেহ ছিল। যাই হোক, আমার কাজ আমাকে করতে হবে, তারপর সময় হলে বোঝা যাবে যে তারা আসবে কিনা। সেই কারণে ঘুম থেকে উঠেই কিছু পরিমাণ ইট ভিজিয়ে যে পোতার গাঁথনিগুলো ছিল সেগুলো ভেজাতে শুরু করলাম। আচ্ছা, সকাল সকাল এমন মেঘলা আবহাওয়া থাকছে, কিন্তু কোনো বৃষ্টিও হচ্ছে না। তোমাদের ওখানেও কি এমন? আমাকে জানিও। আচ্ছা, আমার মতো কাদের এরকম সরকারি ঘর এসছে বা দিচ্ছ আমাকে জানিও। আমি চাইছিলাম ঘরের মধ্যে যতটুকু পারবো কম খরচার মধ্যে চেষ্টা করব। তবে এখন দেখছি খরচা কমছেই না, বরং আরও বেড়ে যাচ্ছে। যখন ভাবছি এক গাড়ি বালি বা এক গাড়ি ইট নামালেই হয়ে যাবে, তখন আর এক গাড়ি বালি বা ইট নামানোর পর দেখছি আরও কম পড়ছে। ইট বালির পাশাপাশি সিমেন্ট, আরও কিছু রড, এই সমস্ত কিছু আরও কিনতে হচ্ছে। আগে কখনো এত বড় দায়িত্ব মাথার উপর এসে পড়েনি, সেহেতু এই সম্পর্কে ধারণাও ছিল না। এই সমস্ত খরচের পাশাপাশি আমার একটা ইচ্ছা হয়েছিল যে ঘরের জানলা হবে একটু বড়। আমি ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে যখন মাঝে মাঝে ভিডিও দেখতাম, কত বড় বড় জানলা আসতো, আর তখন ভাবতাম যে একটা ঘর হবে, ঘরের মধ্যে একটু জানলা বড় হবে, ওইখানে একটু বসা যাবে, এরকম একটা হলে কত ভালো হয়। সেই মতো ভাবলাম যে দুটো জানলা করব। জানি না এটা করে ভুল করলাম নাকি ঠিক। হয়তো এর কারণে কিছু পরিমাণ রড বা সিমেন্ট বালি এগুলো লাগলো। জানি এর কারণে একটু খরচও বেশি হবে, তবে ইচ্ছা করছিল, সেই কারণেই ভাবলাম একটু জানলাটা বড় করেই বানাই। আজ রান্না করব একদম নিরামিষ খাবার, তাই সবার প্রথমে ডাল ভাত রান্না করে তারপর আমি সবজি রান্না করতে শুরু করেছিলাম। আর নিজের ইচ্ছা মতো যেহেতু জানলাটা তৈরি করছি, তাই কেমন কি বানাচ্ছে কি না করছে সে রান্নার পাশাপাশি এসে দেখছিলাম। আজ ডাল ভাত, পাঁপড় ভাজা এবং নিরামিষ খাবার রান্না করে সমস্ত মিস্ত্রিদেরকে খাইয়ে তারপর আমি খেতে বসলাম। কিছুদিন পরেই ভাইয়ের পরীক্ষা। ভেবেছিলাম ভাইয়ের পরীক্ষার আগে সম্পূর্ণ কাজটা শেষ করে ফেলবো, তবে এখন দেখছি দিন দিন আরও কাজের পরিমাণ বাড়ছে। যাই হোক, জানি না আর কতদিন লাগবে, বলেছে তো আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই জানলাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। জানলাটা তৈরি করে ফেললাম, শাটারিং হলো, ঢালাই হলো, তবে জানি না এত ছোট ছোট রুমের মধ্যে এই জানলাটা করা ঠিক হলো কি না। জানলার উপরে যে ঢালাইয়ের অংশ ছিল সেখানে সবসময় জল বাঁধিয়ে রাখতে বলেছে, তবে এখন আমি কি করি, জল রাখলে তো সব চলে যাচ্ছিল। তাই ঘরের মধ্যে যে ছালার বস্তা ছিল সেই ছালার বস্তা ভিজিয়ে তারপর রাখলাম, আর ভাইকে বললাম এরপরেই কিছু পরিমাণে জল দিতে, যাতে জলটা অন্তত কিছু সময় আটকে থাকুক, তাহলে আরও বেশি মজবুত হবে।